কুইক অ্যান্ড ইজি রেসিপি হচ্ছে এই ম্যাজিক বল। বাচ্চা থেকে বুড়ো সবারই ভীষণ পছন্দের হয় আর খুব তাড়াতাড়ি বানিয়েও নেওয়া যায়। তার জন্য কি করতে হবে, এই দেখো সবার প্রথমে এখানে আমি 200 গ্রাম মতো চিকেন কিমা নিয়ে একদম ছোট ছোট মিহি কুচি করে নিলাম। এই যে এরপর দিয়ে দিচ্ছি তাতে স্বাদ মতো লবণ আর 1 চামচ মতো একটুখানি সাদা তেল আর দিয়ে দিচ্ছি অর্ধেক পরিমাণ লেবুর রস। সব শেষে 1 চামচ মতো কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে হালকা হাতে ভালো করে মিক্স করে নিয়ে ম্যারিনেট অবস্থায় আধ ঘন্টার জন্য রেখে দেবো। এরপর অন্য একটা মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 3টে বড় বড় সাইজের আলু, যেটা আমি সেদ্ধ করে খোসা ছাড়িয়ে নিয়েছি। এরপর এটাকে ভালো করে আগে ম্যাশ করে নিতে হবে। দিচ্ছি 1/2 কাপ মতো সেদ্ধ করে নেওয়া মটরশুঁটি, এটাকেও এবার ভালো করে ম্যাশ করে নেবো আলুর সাথে। এরপর তাতে দিয়ে দিচ্ছি 1/2 কাপ মতো গাজর, যেটা একদম সরু সরু করে গ্রেট করে নিয়েছিলাম, আর দিয়ে দিলাম 1/2 কাপ মতো কুচনো পেঁয়াজকলি। এবার দেখো স্বাদ মতো লঙ্কা, কয়েকটা রসুনের কোয়া আর সামান্য একটু আদা নিয়ে আমি এরকমভাবে গ্রেটারে গ্রেট করে দিচ্ছি। তোমরা চাইলে মিক্সিতেও করতে পারো, কিন্তু পেস্ট করবে না, একটা রাফলি চপড হবে এটা। এই দেখো এরপর দিয়ে দিলাম 1/2 কাপ মতো ধনেপাতা কুচি, 1/2 কাপ মতো পেঁয়াজ কুচি। অপরদিকে কড়াইতে 1 চামচ মতো একটু তেল গরম করে তার মধ্যে দিয়ে দিলাম সেই ম্যারিনেট করা চিকেনটা। এবার 5 মিনিটের জন্য এটাকে নেড়ে চেড়ে ভালো করে একটু রান্না করে নেব। এতে করে একটা ভাজা ভাজা ভাবও হয়ে যাবে আর চিকেনটা সেদ্ধও হয়ে যাবে। যে সমস্ত বাচ্চারা সবজি দেখলেই কান্না শুরু করে তাদের জন্য কিন্তু এই রেসিপিটা একদম পারফেক্ট। এই দেখো চিকেনটা ভাজা হয়ে গেছে, মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি অর্ধেক লেবুর রস, 1 চামচ অরিগানো, 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচের গুঁড়ো আর দিয়ে দিচ্ছি 1 চামচ রোজমেরি, তবে না থাকলে দিও না, স্কিপ করে যেও। এরপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। সবশেষে বড় চামচের 1 চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এবার সবগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নেব। সবশেষে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ মতো প্রসেস চিজ, যেটা গ্রেট করে নিয়েছি, তবে এটা অপশনাল, না দিলেও পারো, তবে চিজ দিলে স্বাদটা কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এবার হালকা হাতে আরো একবার মিক্স করে নিলাম। এবার হাতে অল্প একটু তেল মেখে নিয়ে ছোট ছোট বলের আকারে গড়ে নেব। এই দেখো এখানে বড় বড় 3টে আলু দিয়ে প্রায় 70টা মতো ম্যাজিক বল রেডি হয়ে গেল। এবার একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি 2 চামচ মতো কর্নফ্লাওয়ার, তার মধ্যে সামান্য একটু চিলি ফ্লেক্স দিয়ে জল দিয়ে একটা পাতলা স্লারি বানিয়ে নিচ্ছি। এই যে এরকমই পাতলা হবে। আর নিয়ে নিলাম ঘরে বানানো ব্রেড ক্রাম্বস, তার মধ্যে দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম পার্সলে, যেটা অপশনাল, না দিলেও অসুবিধে নেই, আর দিলাম 1 চিমটে লবণ দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিয়ে বলগুলোকে এই স্লারিতে ডুবিয়ে নিয়ে ব্রেড ক্রাম্বসে কোট করে নেব। এরপর একইভাবে প্রসেসটা আরও একবার রিপিট করতে হবে, মানে কোটিংটা ডাবল কোটিং করতে হবে। সবগুলো বল বানানো হয়ে যাওয়ার পরে ফ্রিজের মধ্যে এটাকে 1 ঘন্টার জন্য সেট হতে রাখতে হবে। সঙ্গে সঙ্গে ভাজবে না, তাহলে কিন্তু ব্রেড ক্রাম্বসের জন্য তেলটা অনেক বেশি নোংরা হবে, কিন্তু একবার সেট হয়ে যাওয়ার পরে ভাজলে তেলটা অনেক কম নোংরা হয়। এই দেখো সবগুলো বানানো হয়ে গেছে। আর এইভাবে কিন্তু ফ্রিজ আপ করে প্রায় সপ্তাহখানেকের উপরে রেখে দেওয়া যায়। আর এয়ারটাইট কন্টেনারে ভরে যদি ডিপ ফ্রিজে রাখো তাহলে 1 মাসের উপরে এটাকে স্টোর করা যায়। এই দেখো 1 ঘন্টা পর ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এইবার জাস্ট ডুবো তেলে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেওয়ার পালা। আর যাদের এয়ার ফ্রায়ার রয়েছে তাদের বলবো ডিপ ফ্রাই না করে এয়ার ফ্রাই করে নিও, তাহলে আরও হেলদি হয়ে যাবে রেসিপিটা। বাচ্চাদের ইভিনিং স্ন্যাক্সের জন্য বা টি পার্টির জন্য কিন্তু একদম পারফেক্ট একটা ডিশ। তাহলে চলো আজকের মতো বিদায়। ভিডিওটা ভালো লাগলে, রান্নাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। যারা এখনো পেজটা ফলো করোনি প্লিজ ফলো করে সাথে থেকো। টাটা।